আমি কখনো অমৃতের সন্ধানে যাইনি, না প্রয়াগে না গঙ্গাসাগরে। ভিড়ে কোণঠাসা রেল স্টেশনে ওভারব্রিজের সিঁড়ির রেলিং ধরে সিঁটিয়ে থাকি। পরিস্থিতি যেমনই হোক, তবু তো বেঁচে থাকতে হবে। ও ধর্মের ভারতবর্ষ, তুমি অমৃতের পুত্রদের বাঁচবার বিজ্ঞান শেখাওনি কেন? পুণ্য স্নান, মুক্তি স্নানের আগে বা পরে যারা নামহীন ঠিকানাহীন লাশ হয়ে গেল, তাদের স্বজনের বুক ফাটা আর্তনাদ আমাকে আত্মহননে প্রলুব্ধ করে। হায়, এই ৫,০০০ বছরের সভ্যতার অস্থি মজ্জায় আজও অন্ধবিশ্বাস। এখনো এদেশের নিরক্ষর থেকে উচ্চশিক্ষিত অমৃত কুম্ভের সন্ধানে গিয়ে হতমান লাশ হয়ে বাড়ি ফেরে বাড়ি সবাই। ঘর, ও ঘর, তুমি বেঁধে রাখতে পারোনি। ও বর্ণ পরিচয়, ও সহজ পাঠ, ও আর্যভট্ট স্যার, ও আচার্য জগদীশচন্দ্র, আপনারা বোঝাতে পারেননি কেন? হায় ধর্ম, চোখের সামনে আমার স্বপ্নের ভারতবর্ষ লাশ হয়ে যাচ্ছে। আমার পৌঢ় শরীর আর প্রতিবাদী স্পর্ধিত মন চিৎকার করে বলছে, শোনো ও ধর্মের ভারত, এভাবে পুণ্য স্নান হয় না, বিদ্যার সাগরে অবগাহনে হয়। থামো, সর্বনাশের দিকে আর পা বাড়িও না, থামো। ও আমার তীর্থভূমি ভারতবর্ষ, হায় অমৃত স্নান, তুমি অমৃতের পুত্র কন্যাদের প্রাণ ফিরিয়ে দাও। ও আমার দুর্ভাগা দেশ, তুমি বিজ্ঞানের হাত ধরবে কবে? তুমি বিজ্ঞানের হাত ধরবে কবে?